নরেন্দ্র মোদীর মুখে জেন জি। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মণিপুর থেকেই নেপালকে বার্তা প্রধানমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন সুশীলাকেও। হিমালয়ের কূলে অবস্থিত নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু, ইম্ফলের জনসভায় বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। ৭২ বছরের সুশীলার প্রধানমন্ত্রিত্ব লাভকে নারী ক্ষমতায়নের উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন মোদী। নেপালের তরুণ তুর্কি তথা জেন জির প্রশংসাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীর মুখে। মণিপুরের সভা থেকেই প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশ্যে বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেওয়ার সময় নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সঙ্গে প্রশংসা করেছেন নেপালের তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জির। ইম্ফলে ভাষণ দিতে গিয়ে নেপাল এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, হিমালয়ের কূলে অবস্থিত নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। দুদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে। নেপাল ও ভারতে পারস্পরিক বিশ্বাসের সম্পর্কও রয়েছে। এভাবেই আমরা একসঙ্গে অগ্রগতির পথে এগোচ্ছি। এহেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সুশীলা কার্কিকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস তিনি নেপালের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ছাত্রযুবর বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর দেশের প্রথম মহিলা হিসাবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন ৭২ বছরের সুশীলা কার্কি। গতকাল শুক্রবার রাতে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। আর সেই প্রসঙ্গ টেনে মণিপুরের সভা থেকে সুশীলাকে ফের অভিনন্দন জানিয়েছেন তিনি। সুশীলার প্রধানমন্ত্রিত্ব লাভকে নারী ক্ষমতায়নের উৎকৃষ্ট উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি। মোদী বলেন, নেপালের প্রত্যেক নাগরিককে কৃতজ্ঞতা জানাই যারা এই অস্থির পরিস্থিতিতেও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেছেন। শুধু তাই নয়, নেপালের তরুণ তুর্কি তথা জেন জির প্রশংসাও শোনা গিয়েছে মোদীর মুখে। মোদীর কথায়, নেপালের সাম্প্রতিক ঘটনাবলিতে একটি বিশেষ বিষয় সকলের অলক্ষ্যেই রয়ে গিয়েছে, তা হলো চলমান বিক্ষোভের মধ্যেও নেপালের তরুণদের এলাকা পরিষ্কার করতে এবং রাস্তাঘাট রঙে ছবিতে ভরিয়ে দিতে দেখা গিয়েছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখেছি বলে মন্তব্য করেছেন তিনি। এই ধরনের ইতিবাচক কাজ শুধু অনুপ্রেরণামূলকই নয়, বরং নেপালের পুনরুত্থানের লক্ষণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আসন্ন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিবেশী দেশকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দীর্ঘ ২৮ মাস পর আজ শনিবার গোষ্ঠী হিংসায় দীর্ণ মণিপুরে গিয়েছেন মোদী। আজ দুপুরে অর্থাৎ শনিবার দুপুরে মিজোরাম থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছান এবং সেখান থেকে যান কুকিজো অধ্যুষিত চূড়াচাঁদপুরে। আর সেখান থেকে ফের পৌঁছান মেইতে অধ্যুষিত ইম্ফলে। সেখান থেকে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।